স্বামীকে নিয়ে তিনি দিব্যি সংসার করছেন, অথচ সরকারি খাতায় তিনি নাকি মৃত। সেই আয়েশা বিবি তার জন্য বঞ্চিত হচ্ছেন লক্ষ্মীর ভান্ডার থেকে, আর নিজেকে জীবিত প্রমাণ করার জন্য তাকে ছুটতে হচ্ছে পঞ্চায়েত অফিসে, ব্লক অফিসে। জীবিত মানুষ কি করে মৃত হলো, উঠছে সেই প্রশ্নই। রাজ্যেই যেখানে বুক ফুলিয়ে বলা হয় উন্নয়নের জোয়ার বইছে, উন্নয়নের জোয়ার উপলব্ধি করবে কে? যেখানে মহিষাদলের বামুনিয়া গ্রামের একজন মহিলা আয়েশা বিবি, তিনি নিজে জলজ্যান্ত মানুষ, সরকারি খাতায় তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। সরকারি ওয়েবসাইটে মৃত দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা। মহিষাদলের ইটামগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বামুনিয়ার ঘটনা। জীবিত মানুষ হেঁটে হেঁটে গিয়েছিলেন টাকা তুলতে, গিয়ে শুনলেন তিনি নাকি মৃত। তারপর কেটেছে বেশ কয়েক মাস। নিজেকে জীবিত প্রমাণ করতে এখন এই অফিস সে অফিসে ছুটছেন আয়েশা বিবি। যখন টাকা তুলতে গেছিলাম তখন তো বলতেছি যে টাকা যত আছে ততই আছে, আমরা একসঙ্গে যাই আমার যাটা নিয়ে, তাদের টাকা তার উঠছে, আমার ঢুকছে না। তো লক্ষ্মীর ভান্ডারের টাকা অঞ্চলে যখন মৃত বলল তখন ভিডিওতে গিয়েছে, বললো যে এরকম মৃত বলে সব ডকুমেন্ট জমা দিয়েছে। না, মৃত নয়, সরকারের তো মানে ওইটা তো সরকারাই তো সব করেছে না, সরকারে যেমন বলছে সেরকমই হচ্ছে। কিন্তু আয়েশা বিবি তো মৃত বলে তো সবাই তো ঘোষণা করছে, আয়েশা বিবি কি মৃত? তোমরাই তো সবাই দেখতেছ না। ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। যাদের মিথ্যা লগ্নে জন্ম তারা তো মৃতকে জ্যান্তকে মৃত, মৃতকে জ্যান্ত দুটো করবে। এখানে পুরসভা ভোটে বহু মৃত লোক ভোট দিয়ে গেছে, তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই। ডেথ বার্থ পোর্টাল থেকে ডেথ দেখানো হয়েছে, ফলে লক্ষ্মী ভান্ডার যে পোর্টাল অ্যাক্সেস করা তো আমাদের পাওয়ার নেই, আমাদের কাছে আইডি ফাইড নেই, ওরা ব্লগ এন্ড থেকে হতে পারে। ঘটনায় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। মিটে যাবে, সমস্যা মিটে যাবে। নজর আনা হয়েছে হায়ার অথরিটি, শুধুমাত্র এখন নিচ লেভেল থেকে রিপোর্টটা আসার অপেক্ষায়। আজকেই চলে আসবে, আমরা তার আগেই ব্যবস্থাপনা করে রেখে দিয়েছি, আসলে সেই ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে আমরা হায়ার অথরিটিকে জানাবো, তারপরে ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা মিটে যাবে। কবে মৃত থেকে সরকারি খাতায় জীবিত হবেন আয়েশা বিবি, সেটাই এখন দেখার। প্রসূন ব্যানার্জি ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা।